তারা কেন এইখান থেকে আমেরিকা তো সরাসরি ইসরায়েলদের সাপোর্ট দিচ্ছে তাদের। ইসরায়েলে যে দাবানলটা শুরু হয়েছে সেটার আপডেট সম্পর্কে জানতে চাচ্ছিলাম। ইসরায়েলে দাবানলের পরিস্থিতি এখনো বেশ খারাপ। সেখানকার সরকার আরো নেভানোর চেষ্টা করছে, তবে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আপনি যদি চান, আমি ইসরায়েলের আবহাওয়া সম্পর্কে আরো তথ্য দিতে পারি। আচ্ছা, এই বিষয়টা তোমার কি মনে হয় না যে এটা একটা সৃষ্টিকর্তার দেওয়া তাদের উপর আজাব? দাবানল একটি প্রাকৃতিক দুর্যোগ যা বিভিন্ন কারণে ঘটতে পারে। তবে আচ্ছা, এখন শোনো, আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তারা ফিলিস্তিনিদের উপর যে বর্বরতা অত্যাচার চালিয়েছে সেই ক্ষেত্রে সৃষ্টিকর্তার দেওয়া এটা একটা আজাব। তুমি মানো বা নাই মানো, আমরা এটা বিশ্বাস করি। কারণ নিরীহ ফিলিস্তিনি শিশুগুলোর উপর তারা যেভাবে অত্যাচার করেছে, তো সেই ক্ষেত্রে তার একটা প্রকৃতির একটা প্রতিশোধ বলতে পারো, সেই রকম একটা আজাব আমি দেখছি। তো তোমার সেই হিসাবে ব্যাখ্যাটা কি হতে পারে? ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একটি সম্ভাব্য পরিণতি হতে পারে দুই রাষ্ট্র সমাধান। এই সমাধান অনুযায়ী ইসরায়েল এবং ফিলিস্তিন পাশাপাশি দুটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বসবাস করবে। তবে এই সমাধানের পথে অনেক বাধা রয়েছে, যেমন সীমানা নির্ধারণ, জেরুজালেম শহরের ভবিষ্যৎ এবং ফিলিস্তিনি শরণার্থীদের প্রত্যাবর্তনের অধিকার। তো আমি যেটা মনে করছি যে তারা আসলে, আমি মনে করছি না, বিশ্ববাসী যে জিনিসটা খেয়াল করেছে যে তারা ফিলিস্তিনিদের উপর অত্যাচার করছে। যেহেতু ফিলিস্তিন এই ভূমিটা পূর্ববর্তী অবস্থা থেকে ফিলিস্তিনিদের বসবাসের স্থান ছিল, সেই জায়গায় ইসরায়েলদের আশ্রয় দেওয়া হয়। আশ্রয় দেওয়ার পরে তারা পরবর্তীতে একটি রাষ্ট্রের জন্য দাবি জানায় এবং রাষ্ট্র তাদের দেওয়া হয়। এখন যে ফিলিস্তিনিদের নিজেদের আবাসভূমি তারা কেড়ে নিতে চাচ্ছে, তাদের উচ্ছেদ করতে যাচ্ছে, এটা তোমার কাছে কতটা ঠিক মনে হয়? আমি একটু সংক্ষিপ্ত উত্তর চাচ্ছিলাম। ফিলিস্তিনিদের নিজেদের আবাস ভূমি থেকে উচ্ছেদ করাটা অবশ্যই অন্যায়। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং মানবাধিকারের চরম লঙ্ঘন। এই বিষয়ে আপনার আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। তাহলে মানবাধিকার বা বিশ্বের যে জাতিসংঘ, তারা আসলে এটার প্রতি পদক্ষেপ নিচ্ছে না কেন? তারা ইসরায়েলের বিপক্ষে কেন কথা বলছে না? জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তারা কেন এইখান থেকে আমেরিকা তো সরাসরি ইসরায়েলদের সাপোর্ট দিচ্ছে, তাদের অস্ত্র যতটুকু দরকার তাদের কাছ থেকে নিয়ে ইয়া করছে, যুদ্ধ পরিচালনা করতেছে। সেক্ষেত্রে তারা তো জাতিসংঘের আসলে আমেরিকা একটা মুখ্য ভূমিকা পালন করে। তো সেই ক্ষেত্রে তারা কেন এটার পক্ষপাতিত্ব নিচ্ছে? ইসরায়েল এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক এবং সামরিক সম্পর্ক রয়েছে। আমেরিকা ইসরায়েলকে তাদের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র মনে করে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই কারণেই আমেরিকা ইসরায়েলকে সামরিক সহায়তা প্রদান করে থাকে। তবে এই বিষয়ে বিভিন্ন মত রয়েছে। কেউ কেউ আচ্ছা শোনো, তুমি কি মনে করো যে এই যে নির্বিচারে মানুষ হত্যা করা, শিশু হত্যা করা, এইভাবে জমি দখল করার চেষ্টা করা, তাদের ভূখণ্ড মাতৃভূমি দখল করার চেষ্টা করতেছে ইসরায়েল, এটা তো ভুল করছে তারা বা অন্যায় করতেছে, তুমি তো এটা স্বীকার করো? অবশ্যই এই বিচারে মানুষ হত্যা, শিশু হত্যা এবং জমি দখলের চেষ্টা করা অন্যায়। এটি আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের লঙ্ঘন। এই বিষয়ে আপনার আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।